ভিউয়ার্স প্রথমত আপনারা যে কাজটি করবেন, আপনাদের যে Google Chrome ব্রাউজারটি রয়েছে, আপনারা আপনাদের মোবাইলে Google Chrome ব্রাউজারে আপনারা ওপেন করবেন। Google Chrome ব্রাউজারটি ওপেন করার পর আপনারা এখানে সার্চ অপশনে গিয়ে আপনারা লিখে দিবেন E10 জাস্ট এখানে লিখে দিবেন E10 লেখার সাথে, সাথে দেখবেন এখানে E10 নামে আরও অপশন চলে আসবে, সেটাতে আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন, এখানে দেখবেন কয়েকটি ওয়েবসাইট চলে আসবে। সেটার মধ্যে আপনার যে প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে, এই যে ওয়েবসাইটটিতে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। সেম প্রসেসটি কিন্তু আপনারা ফলো করবেন। তো এখানে আসার পর দেখুন হোম পেজটি চলে আসছে। E10 সার্টিফিকেটের যে হোম পেজ রয়েছে সেটি কিন্তু চলে আসছে। এখানে আসার পর আপনারা প্রথম যে কাজটি করতে হবে, এখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ আপনারা এখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে, আপনাদের একটি ইমেইল দিতে হবে অথবা যে পাসওয়ার্ডটি দিতে হবে লগ ইন লগ আউটের জন্য প্রথম যে কাজটি করতে হবে, আপনারা একটি রেজিস্ট্রেশন করতে হবে। এখানে রেজিস্ট্রেশন করতে হলে আপনারা ইউজার আইডি, এখানে আপনারা আপনাদের যে নাম্বারটি রয়েছে, মোবাইলে অ্যাক্টিভ যে নাম্বার রয়েছে সেটি দিবেন। তো এখান থেকে আমি অ্যাক্টিভ নাম্বারটি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে রয়েছে পাসওয়ার্ড। এখানে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি, আপনারা পাসওয়ার্ডটি খুবই স সহজ এবং আপনারা খুবই সুন্দর করে সাজিয়ে আপনারা এই পাসওয়ার্ডটি দিবেন, যাতে এটি আপনাদের মনে থাকে। তো এখান থেকে আমি কনফার্ম পাসওয়ার্ডেও দিয়ে দিলাম। এখানে ২ বার আমরা পাসওয়ার্ডটি লিখতে হবে। লেখার পর আপনারা যে কাজটি করবেন, এখানে নিচে দেখুন সিকিউরিটি কোয়েকশন। এখানে আপনারা ইচ্ছেমতো যেকোনো একটি অপশন বেছে নিতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট আমাদের ভিলেজ যেহেতু নাম দিয়েছে, যে ভিলেজের নামটি আপনারা সিলেক্ট করে দিতে পারেন। তো আমি ভিলেজ সিলেক্ট করে দিলাম, আমার ভিলেজের নামটি, আমার গ্রামের নামটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে আপনারা বাংলাদেশ হলে বাংলাদেশ, অন্যান্য দেশ হলে আপনারা অন্যান্য দেশ সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে এখানে আপনারা মোবাইল নাম্বারটি, যে মোবাইল নাম্বারটি আপনারা আগে দিয়েছেন ইউজার আইডিতে, সেই নাম্বারটি আপনারা এখানে পেস্ট করে দিবেন। তো এখানে দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন, নিচের দিকে একটু স্ক্রল করবেন। এখানে দেখবেন একটি ইমেইল অ্যাড্রেস, অর্থাৎ আপনার মোবাইলে যে অ্যাক্টিভ ইমেইল রয়েছে সেই ইমেইল এখানে আপনারা ইমেইলটি বসিয়ে দিবেন। তো এখানে বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখুন রয়েছে ভেরিফিকেশন কোড, যেটি রয়েছে এই যে সবুজ লেখা রয়েছে, সেই কোডটি এখানে আপনারা কিন্তু লিখতে হবে। এখানে আমি এই কোডটি লিখে দেব। আপনাদের বলে রাখি, আপনারা কিন্তু টিন সার্টিফিকেট আপনারা সহজে শেষ পর্যন্ত যদি দেখেন, তাহলে কিন্তু আশা করি আপনারা নিজে থেকে কিন্তু টিন সার্টিফিকেট তৈরি করতে পারবেন। এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করে দিবেন। রেজিস্টার ক্লিক করলেই কিন্তু এখন রেজিস্টার হয়ে যাবে আমাদের। আর এখানে একটি সেভ, এই যে সেভ বাটনটি আপনারা ক্লিক করে দিবেন। এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারে একটি কোড চলে আসবে, সেই কোডটি আপনারা এখানে কিন্তু পেস্ট করতে হবে। এখানে দেখুন রয়েছে হোম পেজে রয়েছে, এখন আপনার মোবাইলে যে কোডটি চলে আসবে সেটি জাস্ট কপি করে দিবেন। কপি করে এখান থেকে আপনারা এই যে দেখুন রয়েছে আপনার মোবাইল নাম্বারের নিচে একটি খালি বক্স রয়েছে, সেই বক্সে আপনারা যে কোডটি চলে আসছে সেটি আপনারা এখান থেকে পেস্ট করে দিবেন। তো এখান থেকে আমি পেস্ট করে দিয়ে এখান থেকে অ্যাক্টিভেট এখানে ক্লিক করে দেব। এখান থেকে আমি আমার পাসওয়ার্ডে এই যে কোডটি চলে আসছে আমার নাম্বারে, সেই কোডটি আমি এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর দেখুন এখানে অ্যাক্টিভে ক্লিক করে দিলেই এখন আমরা কিন্তু আমাদের যে টিন সার্টিফিকেট তৈরি করার যে বেসিক ইনফরমেশন রয়েছে সেটিতে আমরা প্রবেশ করতে পারবো। তো এখানে ক্লিক করার পর দেখুন এখানে এই যে দেখুন আমরা এখন লগ ইন করবো। যেহেতু আমরা একটি ইউজার আইডি আমরা তৈরি করেছি, এখান থেকে আমরা লগ ইন করে দেব। তো এখান থেকে লগ ইন করতে হলে আমাদের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করে দিলাম সেটি এখান থেকে আপনারা সেভ করে নিলে কিন্তু চলে আসবে। তো এখান থেকে আসার পর দেখুন আমাদের হোম পেজ চলে আসছে, ওয়েলকাম টু টেক্সপায়ার অ্যান্ড আইডেন্টিফিকেশন নাম্বার টিল সার্টিফিকেট এখানে চলে আসছে। আসার পর আপনারা এখানে দেখুন রয়েছে ফর টিন রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ভিউয়ার্স নতুন একটি ট্যাব চলে আসছে, দেখুন এখানে রয়েছে ডিক্লেয়ার ট্যাক্সেবল ইনকাম, অর্থাৎ এখান থেকে আপনারা কিছু অপশন সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি যে অপশনটি সিলেক্ট করব, দেখুন এখানে রয়েছে আদার্স যে অপশন রয়েছে সেটি আপনারা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখানে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি, আপনারা এখান থেকে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি বা অন্য কোনো যদি আপনাদের কান্ট্রিতে হন তাহলে আপনারা সেখান থেকে কিন্তু যে কোনো একটি অপশন বেছে নিতে পারেন। তারপর হচ্ছে এখানে রয়েছে সার্ভিস, এই সার্ভিসে আপনারা যে অপশনটি সিলেক্ট করবেন, এখানে রয়েছে দেখুন আদার্স, এই নিচে দেখুন আদার্স রয়েছে, সেটি আপনারা আদার্সে ক্লিক করে দিবেন।
তো এখানে আসার পর দেখুন আপনার যে ডিস্ট্রিক্টটি রয়েছে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি সিলেক্ট করে দেব। আপনার যে কোনো ডিস্ট্রিক্টের হলে সেই ডিস্ট্রিক্টের কিন্তু আপনারা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এখানে দেখুন রয়েছে ক্যাপিটাল গেইন। এখান থেকে আপনারা যে ইনকাম সোর্স রয়েছে সেটি আপনারা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি ইনকাম আদার সোর্সে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সট করে দেব। তো এখান থেকে আমি নেক্সট করতে গেলে দেখুন এখানে নেক্সট রয়েছে, আমি নেক্সট করে দিলাম। দেওয়ার পর দেখুন এখানে কিন্তু প্লিজ ফাইল ইন দিস ফিল্ড, এখানে কিন্তু আমাদের এই যে আদার সোর্সটি নিচ্ছে না, ইনকাম সোর্স। তো এখান থেকে আমরা এটাকে চেঞ্জ করে দেব। আমরা অন্য কোনো অপশন এখান থেকে সিলেক্ট করে দেব। ইনকাম সোর্সটি আমরা এখান থেকে অন্য কোনো চেঞ্জ করে দেব। তো এখান থেকে আমি ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট এই অপশনটি আমরা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমরা এখন নেক্সট ক্লিক করে দেব। নেক্সট করে দিবেন। নেক্সট করার পর দেখুন এখানে কিন্তু নতুন আরও একটি পেজ ওপেন হয়েছে, রেজিস্ট্রেশন। তো এখানে রেজিস্ট্রেশন আসার পর আপনারা যে কাজটি করবেন, এখানে দেখুন এই যে সিলেট, আমরা কিন্তু আমাদের থানার নামটি দিয়েছিলাম, জেলার নামটি দিয়েছিলাম। এখান থেকে আমরা কিন্তু আমাদের যে থানা রয়েছে সেটি আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। যদি আপনাদের গোলাপগঞ্জ বা হাফেজগঞ্জ যে কোনো উপজেলা হয় সেই উপজেলাটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে গোয়েনঘাট উপজেলাটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমরা যে কাজটি করব, এখানে দেখুন রয়েছে নেক্সট, গো টু নেক্সট। এখানে আপনারা গো টু নেক্সটে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে রয়েছে স্টেপ বেসিক ইনফরমেশন। এই নতুন যে ট্যাবসটি চলে আসছে এটি হচ্ছে আমাদের সার্টিফিকেটের যে বিষয়গুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, এই বেসিক ইনপুটটা এখানে শো করবে। এখানে প্রথমেই হচ্ছে আমরা আপনাদের যার নামে টিন সার্টিফিকেট করছি সেটি আপনারা এখানে লিখে দিবেন। তো এখানে আমি আপনাদের আরেকটি কথা বলে রাখি, আপনাদের আইডি কার্ডটি সামনে নিয়ে কিন্তু আপনারা এটি পূরণ করতে পারেন। তো এখানে আমি আইডি কার্ড অনুযায়ী বা যে এনআইডি কার্ড রয়েছে সেটি আমি এখান থেকে পূর্ণ করে দেব। এখান থেকে আমার নামটি পূর্ণ করে দিলাম। দেওয়ার পর এখান থেকে ফুল নামটি আমি পূর্ণ করব। এখানে স্মল লেটার বা ক্যাপিটাল লেটার এগুলো বিষয় না, আপনারা সঠিক নিয়মে স্মল লেটার হলেও আপনারা দিতে পারেন বা ক্যাপিটাল লেটার হলে আমি এখানে কিন্তু ক্যাপিটাল লেটার ব্যবহার করছি। তো এখানে আমার নামটি সম্পূর্ণ লিখে দিলাম। দেওয়ার পর আপনারা নিচে দেখবেন আপনারা জেন্ডার সিলেক্ট করে দিবেন। আপনারা ফিমেল হলে ফিমেল দিবেন বা মেল হলে মেল দিবেন। তো আপনাদের বলে রাখি আপনারা কিন্তু ভিডিওটি লং হতে পারে, তারপরও কিন্তু আপনারা সঠিক নিয়মে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখান থেকে আমি মেল সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখন আমরা যে কাজটি করব, এখানে আমাদের আইডি কার্ড বা এনআইডি কার্ড যে নাম্বারটি রয়েছে সেটি আমরা এখানে পেস্ট করে দেব বা আপনারা এখানে লিখে দিব। তো এখান থেকে আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটি এখানে সিলেক্ট করে দেব। দেওয়ার পর এখানে রয়েছে দেখুন জন্ম তারিখ, বার্থডে। তো আমরা এখানে জন্ম তারিখটি সিলেক্ট করে দেব। আপনাদের জন্ম তারিখ আপনারা সিলেক্ট করে দিবেন। এখানে আপনারা জাস্ট এটা দেখে দেখে কিন্তু আপনারাও কিন্তু আপনারা টিন সার্টিফিকেটটি তৈরি করতে পারবেন। এখানে কোনো কঠিন বিষয় না। তো এখানে আমরা সিলেক্ট করে দেওয়ার পর এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা বার্থডে সিলেক্ট করার পর দেখুন এখানে রয়েছে ফাদার্স নেম। আপনারা এনআইডি কার্ডে আপনাদের বাবার নাম দেখতে পারবেন। এখান থেকে আপনারা সঠিক নিয়মে সঠিকভাবে আপনারা আপনাদের বাবার নামটি এখানে লিখে দিবেন। তো আমি এখানে আমার বাবার নামটি লিখে দিলাম। দেওয়ার পর আপনারা এখানে মাদার্স নেম, মায়ের নামটিও আপনারা এখান থেকে লিখে দিবেন। যদি আপনাদের স্বামী অথবা আপনাদের যদি স্ত্রী থাকে আপনারা এখানে নিচে লিখতে পারেন সেই নামটিও। তো এখানে আমার কোনো স্ত্রীও নেই। তো আমরা এখান থেকে নিচে দেখুন আমার নাম্বারটি অলরেডি সিলেক্ট রয়েছে। তারপর হচ্ছে এখানে ইমেইলও সিলেক্ট রয়েছে। এখন আমরা যে কাজটি করব, দেখুন এখানে রয়েছে অ্যাড্রেস। লাইন 1-এ আমরা কি লিখব, এখানে আপনাদের যে গ্রামের নাম, পোস্ট অফিস এবং উপজেলার নামটি আপনারা এখানে লিখে দিবেন। তো এখান থেকে আমি গ্রামের নামটি লিখে দিব। তারপর হচ্ছে এই যে পোস্ট অফিস, তারপর হচ্ছে আপনারা আপনাদের থানার নামটি লিখে দিবেন। সেম প্রসেসে কিন্তু আপনারা আপনাদের টিন সার্টিফিকেটটি তৈরি করবেন। কোনো ধরনের ভুল করা যাবে না এখানে। আপনারা খুব কেয়ারফুল, এখানে কোনো ধরনের ভুল করা যাবে না। তো এখানে আপনারা যদি লাইন 1-এ যদি আপনাদের সম্পূর্ণ না হয় তাহলে আপনারা লাইন 2-তেও কিন্তু
এটা পূর্ণ করতে পারবেন। তারপর হচ্ছে আপনারা এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন। এখান থেকে আমি সিলেট কিন্তু এখানে রয়েছে, এখান থেকে সিলেট আমি সিলেক্ট করে দেব। তারপর হচ্ছে আপনারা যে কাজটি করবেন, এখানে দেখুন আপনাদের যে থানা রয়েছে সেই থানার নামটি এখানে সিলেক্ট করে দিবেন। এখন আপনারা আপনাদের যে এনআইডি কার্ডের যে পিছনের দিকে 4 ডিজিটের একটি কোড রয়েছে সেটি আপনারা এখানে পেস্ট করে দিবেন। তো এখান থেকে আমি এই দ্বিতীয় লাইনে আমার কোনো দরকার নেই, যেহেতু থানা এখানে লিখে দিয়েছি তাই এটা আমি মুছে দিলাম। দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন, এখানে যখন খালি বক্স রয়েছে সেটিতে আপনারা টিক মার্ক করে এখান থেকে আপনারা নিচে দেখুন রয়েছে সাবমিট অ্যাপ্লিকেশন। এখান থেকে আপনারা আরও একবার চেক করে দেখবেন আপনাদের সম্পূর্ণ নাম, ঠিকানা সবগুলা কি ঠিকঠাক মতো রয়েছে কিনা। যদি আপনারা এখানে মিস্টেক করেন তাহলে কিন্তু এডিট করতে খুবই সমস্যা হতে পারে। তাই বারবার আপনারা এটা চেক করে আপনারা এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিবেন। তো এখানে আমি বারবার এটা চেক করতেছি যাতে আমার কোনো ধরনের ভুল হলে সাথে এটা সংশোধন করে আমি সাবমিট করতে পারি। তো আপনাদের বলে রাখি, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আশা করি আপনারা এই ভিডিও থেকে আপনাদের যদি কোনো ধরনের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি শেয়ার করে দিবেন যাতে অন্যরাও এভাবে দেখে কিন্তু তাদের টিন সার্টিফিকেটটি তৈরি করতে পারে। তো এখানে দেখুন রয়েছে খালি বক্স একটি রয়েছে, এই খালি বক্সে আপনারা জাস্ট টিক মার্ক করে দিবেন। এখানে রয়েছে খালি বক্স, এখানে আমি টিক মার্ক করে দেব। এটা খুবই গুরুত্বপূর্ণ, বারবার এটা চেক করবেন যাতে কোনো ধরনের ভুল যেন না হয়। ভুল হলে কিন্তু এখানে কিন্তু মারাত্মক আপনার কিন্তু টিন সার্টিফিকেটটি সাবমিট হওয়ার পর কিন্তু আর আপনারা এডিট করতে পারবেন না। তো এখান থেকে আমি সব ধরনের ডিটেলস অথবা ইনফরমেশন সবগুলো আমি চেক করে এখান থেকে সাবমিট করে দেব। তো এখান থেকে আমি সাবমিট করে দিলাম। এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো এখানে দেখুন অলরেডি আমার অল ডিটেলস এবং আমার পিকচারটিও শো করে দিয়েছে। তো এখান থেকে আপনারা ভিউ সার্টিফিকেটে ক্লিক করতে পারেন অথবা প্রিন্ট সার্টিফিকেটেও আপনারা ক্লিক করতে পারেন। অর্থাৎ এখান থেকে আপনারা প্রিন্ট করতে পারেন অথবা আপনারা ভিউ করে আবার আপনার সার্টিফিকেটটি দেখতে পারবেন। তো এখান থেকে আমি ভিউ সার্টিফিকেট এখন যে প্রিন্ট ডিটেলস এখানে দেখতে পারবেন। আমি এখান থেকে ভিউ করে আমার সার্টিফিকেটটি দেখে দেবো। দেখুন এখান থেকে কিন্তু আমার অলরেডি সার্টিফিকেটটি কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে আমাদের টিন সার্টিফিকেটটি তৈরি হয়ে গেছে। এখান থেকে আপনারা কিন্তু সেভ সার্টিফিকেট করতে পারেন অথবা আপনারা এখান থেকে ডিরেক্ট ডাউনলোড করতে পারেন। তো এখান থেকে আমি সেভ সার্টিফিকেটে ক্লিক করে এখান থেকে ড্রাইভে আমি জাস্ট এটি সেভ করে দেব। এভাবে কিন্তু আপনারা সঠিক নিয়মে সঠিকভাবে যদি আপনারা টিন সার্টিফিকেট করতে পারেন তাহলে কোনো ধরনের কারো কাছে যেতে হবে না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।